তো এটা থেকে না তো, ফার্স্ট অর্ডার হ্যাঁ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনার স্লাইড স্লাইড ছিল হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওটা থেকে নন হোমোজেনাস ওইটা ফাংশন। ওই ক্লাস ছিল, এটা তো এখন অন্য ক্লাস। এটা অন্য ক্লাস। কেন তো অন্য কিছু পড়াচ্ছি নাকি কি? হোমোজেনাস ঠিক আছে ফাংশন। ঠিক আছে স্যার, যেটা এটা পড়াচ্ছেন ওইটাই পড়া ঠিক আছে স্যার। আমরা বলি ডেফিনিশন, এ ফাংশন f of x is differentiable at x equal to a if f dash is finite and left, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, দ্যাট ইজ এটা এই কন্ডিশন যদি স্যাটিসফাই এট দ্য সেম টাইম এটা ফাইনাইট হতে হবে, তাহলে এটাকে বলা হয় ডিফারেন্সিবল অ্যাট x equal to a। আমরা বোধহয় জানি এই যে dy by dx ডেরিভেটিভ মানে কি এটা? হ্যাঁ, ডেরিভেটিভ কি? স্লোপ বাই করা। এটা হচ্ছে স্লোপ, স্লোপ তাই না? দ্যাট ইজ এটা হচ্ছে এ পয়েন্টের বাম সাইডে স্লোপ আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। এই দুটো যদি স্লোপ সমান হয় তাহলে এটাকে আমরা বলি কি কি ডিফারেন্সিবল। ঠিক আছে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তা আমরা বলি ডিফারেন্সিবল। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে করায় দেখাই। যেমন এখানে যেমন এখানে আমি একটা ছবি দেই, এখানে দুটো একটা ছবি আছে, এইটা হচ্ছে y equal to -x plus 1 আর এইটা হচ্ছে y equal to x plus 1। এটা না, এটা স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। এই যে পয়েন্ট x equal to 0, এর ডান পাশে কোনটা? এই লাইনটা না? হ্যাঁ ইয়েস স্যার। ইয়েস। হ্যাঁ, এর স্লোপ কত হবে? হ্যাঁ, এটা স্লোপ নিউমেশন থেকে বোঝা হবে, y equal to mx plus c যেটা, হ্যাঁ mটা স্লোপ, দ্যাট ইজ 1। আর লেফট সাইডে যদি যায়, লেফট সাইডে যায় এটা স্লোপ কত হবে? -1। তাহলে এটা কি ডিফারেন্সিবল হবে? না, এটা হচ্ছে ফ্রম দ্য ফিগার থেকে আমরা বলছি এটা। ঠিক আছে, তো আমরা যদি ম্যাথমেটিক্যাল করি এরকম, সে দিস ইজ আওয়ার গিভেন প্রবলেম, এই যে টেস্ট দ্য কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অফ দ্য দিস ইকুয়াল টু। ঠিক আছে, আমরা এটা ফাংশন দেওয়া আছে, আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই যে অ্যাট 0, 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই মাইনাস এইচ, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ইট ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ 0 মাইনাস এইচ, কোনটা নেব? এটা এখান থেকে তিনটি আছে, এখানে কোনটা নেব? 0 চেয়ে ছোট, এটা মানে x plus 1 সেই জন্য এখানে এই যে মাইনাস, এই যেখানে আছে এইচ হয়ে গেছে মাইনাস, তাহলে মাইনাস এইচ আর প্লাস 1। আর এই 0 যখন হচ্ছে টোটালি এখানে 0, এফ অফ 0 এর মান টোটালি দেওয়া আছে কত? 1 -1 মাইনাস মাইনাস দ্যাট ইজ এ, তাহলে হচ্ছে প্লাস এইচ। এখানে একটা ভুল হয়েছে, লিমিট হবে এখানে। ঠিক আছে, এটা লিমিটটা বসানো হয়নি। ঠিক আছে, এই যে লিমিটটা এখানে বসানোর পরে এই 1 কাটা গেল, এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ, এইচ কাটা গেল -1। ঠিক আছে, একইভাবে আমরা প্লাস এইচ, এটা হচ্ছে কি প্লাস এইচ বলতে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড এফ অফ এইচ, তাহলে কোনটা হবে? এটা 0 চেয়ে বড়, কোনটা হবে এখানে? এই যে এটা, এই সেজন্য এইচ প্লাস 1, এখানেও হচ্ছে 1, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে +1। আমরা ফিগারে আমরা বলছিলাম যে এটা মাইনাস হচ্ছে আর এটা প্লাস হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যালি করেও দেখলাম এই যে এটা ডিফারেন্সিবল না। দ্যারফোর দিস ইকুয়াল টু সো ডাজ নট এক্সিস্ট এফ ড্যাশ। এক্সিস্ট মানে হচ্ছে সমান না জন্য। সো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। তোমাদের অনেক এরকম থাকে, টেস্ট দ্য কোয়ান্টিটি অ্যান্ড ডিফারেন্স অফ দ্য ফাংশন অ্যান্ড অলসো স্কেচ দ্য গ্রাফ, এখানে লেখা নেই তো অনেক সময় থাকে আর কি। আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, এই একটা ফাংশনে
এখানে বলা আছে টেস্ট দ্য কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েলিটি অফ দ্য ফাংশন at x equal to 1 আর x equal to 2, ঠিক আছে 1 and 2 তে দেখবো, and also sketch the graph, এটাকে গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ফর at x equal to a1 আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট না, এটা হচ্ছে ডেরিভেটিভ হবে, এটা লিমিট, আচ্ছা লিমিট আমরা কন্টিনিউটি বলেছি এখানে কন্টিনিউটি চেক করতে বলছে, আমরা লেফট হ্যান্ড লিমিট এটা করলাম, ঠিক আছে 1 মাইনাস এইচ, কোনটা নেব, এটা কোনটা নেব, 1 মাইনাস 1 এর চেয়ে ছোট কোনটা বলো, 1 এর চেয়ে ছোট So X data. এক্সটা, তো সেই জন্যই, আর এক্স এর জায়গায় কি আছে এখানে, এফ অফ এক্স এর জায়গায় কি আছে 1 মাইনাস এইচ, 1 minus 8. 1 minus 1 মাইনাস এইচ। ওকে, এখন এই লিমিট বসাই দেই, লিমিট এইচ 0, তাহলে এটা হচ্ছে 1। আবার বলা হচ্ছে আর যে বড় রাইট হ্যান্ড লিমিট কোনটা নেব এখন, 1 প্লাস এইচ, কোনটা নেব, 2 minus 8. 2 অনেক minus চেয়ে 6. বড় সেকেন্ডটা, তাই না, সেকেন্ডটা না, Yes, sir. এই সেকেন্ডটা নিলে তাহলে এখানে হচ্ছে দেখো 2 মাইনাস এক্স, এক্স এর জায়গায় আছে 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ। ওকে, তাহলে এখন এখানে লিমিট বসালে এটা হচ্ছে 1, আর এফ অফ 1 এটা স্মল এফ হয়, এটা বড় হয়ে গেছে এটা, এফ অফ 1 তাহলে হচ্ছে এটা হচ্ছে এখানে 1 বসালে কত হচ্ছে এখানে, এই যে 1 মানে সমান যেটা এটা, এই যে এখানে সমান অথবা লেস দ্যান তখন হচ্ছে 1, তাহলে তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 1, আর একটা পয়েন্ট সেটা হচ্ছে 1, তাহলে এটা কি হলো, এটা হলে বলা হয় কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে হেন্স দ্য এটা তো therefore the function is continuous at x equal to 1. সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে কি ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে, আমি ডিফারেন্সিবিলিটি এর লিমিট নিলাম, এখানে 1 এটাতে 1 0 হবে আর কি। ঠিক আছে, আমি ওকে লোড করে দিয়েছি অলরেডি, সেসব ভুলগুলো ঠিক করে নিও, বুঝছো। এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 মাইনাস এইচ, দ্যাট ইজ এটা, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 প্লাস এইচ, দ্যাট ইজ এইটা, 1 প্লাস এইচ, দ্যাট ইজ এইটা, 2 মাইনাস 1 মানে এটা 2 মাইনাস 1 প্লাস এইচ মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি মাইনাস 1, এটা কি সমান হলো? No, sir. No, sir. তাহলে এটা therefore does not exist and the function is not differentiable, therefore ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, তারপরে আসি সেকেন্ড টুতে। সেকেন্ড টুতে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা কি হচ্ছে 2 এর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এটা, এখানে এটা বসালে কি হচ্ছে 0 হচ্ছে, দেখো আমি পাশে লিখে রাখছি যেখানে, এই যে ঠিক আছে, এই যেখানে এটা বোঝানোর জন্য এটা লেখা হয়েছে 2 মাইনাস এইচ, দ্যাট ইজ কোনটা, এইটা, এই জন্য 2 মাইনাস হাফ কোনটা, কি বলে এটা। ঠিক আছে, 2 মাইনাস এইচ এটা, তাহলে এটা হচ্ছে এখানে লিমিট বসালে এটা 0, রাইট হ্যান্ড লিমিট এই যে কোনটা হবে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে নিচেরটা, তাই নাকি, তাহলে এটা হচ্ছে 2 প্লাস এইচ, এটাও বসালে 0, আর এফ অফ 2 এটা হচ্ছে 0, তাহলে এটা 0, এটা 0, এটা কি হলো, এটা কি হলো, কন্টিনিউয়াস। Sir, continuous. আচ্ছা, এবার ডিফারেন্সিয়েবল দেখলাম, তাহলে এটা কি হচ্ছে, এইটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2 মাইনাস এইচ, কোনটা, এইটা, 2 মাইনাস এইচ, এই যে 2 এক্স এর জায়গায় হবে 2 মাইনাস এইচ,
আর এফ অফ 2 সমান সরাসরি 0 আর মাইনাস এইচ, এটি হচ্ছে এইচ বাই এইচ ইকুয়াল টু মাইনাস 1। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট 2 প্লাস এইচ একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, 2 প্লাস এইচ হচ্ছে এইটা এক্স প্লাস এইটাতে এক্স এর জায়গায় হবে 2 প্লাস এইচ, 2 প্লাস এইচ মাইনাস হাফ 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 0 ডিভাইডেড বাই এইচ। এখানে এইচ এইচ কাটা গেল, ঠিক আছে, এইচ এইচ কাটা গেলে তারপর আগে লিমিট বসাবো না, কারণ আগে লিমিট বসালে 0/0 হবে, এটা কিন্তু হবে না। এইচটা ক্যান্সেল করে বসালাম, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে -1 আর এটা -1, তাহলে কি হলো সমান হলো? হ্যাঁ সমান হলো না? Yes, sir. Yes, sir. তাহলে এটা কি হলো? ডিফারেন্সিবল। তাহলে Differentiable. দেখা গেল এটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবল, আর এটা কন্টিনিউয়াস হলো এই পয়েন্টে 1 পয়েন্টে, কিন্তু ডিফারেন্সিবল হলো না, ঠিক আছে। এটা তারপরে কি বলছে, অলসো স্কেচ দ্য গ্রাফ। এটা কি, এটা প্রথমটা কি আছে বলো দিনি? প্রথমটা এটা কি লাইনের ইকুয়েশন না? হ্যাঁ Yes, লাইনের sir. ইকুয়েশন। আর পরেরটা The part of the line. লাইনের ইকুয়েশন পরেরটা Parabolic, maybe. প্যারাবোলা, ঠিক আছে। এটা হচ্ছে 0 থেকে 1 লাইন, 1 থেকে 2 লাইন, আবার এটা হচ্ছে প্যারাবোলা। দেখো আমি গ্রাফটা আঁকছি, যেখানে আছে, এই দেখো এই 0 থেকে 1, এইটা হচ্ছে 1, 0 থেকে 1, ঠিক আছে। আর 0 থেকে 1 হচ্ছে 2 পর্যন্ত, আর 2 থেকে গ্রাফ এইটা হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে। এই যে 2 থেকে বড় এইটা হচ্ছে প্যারাবোলা। আমি যদি ছবি থেকে বলি যে এই x ইকুয়াল টু 1 পয়েন্টে, এই পয়েন্টে কি আছে, এই যে পয়েন্টের ডান পাশেও যা দূরত্ব, এই যে এখান থেকে y এর মান এটা, তাও যা হবে এটা, তাহলে এখানে কন্টিনিউয়াস হয় না? হ্যাঁ Yes, sir. Yes, Yes, sir. sir. আচ্ছা, এই বাম পাশে, এই বাম পাশের এইটার স্লোপ কত হবে? So at a 1 1। আর এটা -1. ডান পাশে -1 -1। ওই জন্য -1 আমরা ম্যাথমেটিক্যালেও করেছি প্লাস মাইনাস, তাহলে এটা হলো না এটা। আচ্ছা, এবার 2 পয়েন্টে এখানে দেখো, 2 পয়েন্টে এই ডান পাশে বাম পাশে যা জানে কেন ভ্যালু ওই জাস্ট এই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি এই বাম পাশে, এই পয়েন্টের বাম পাশে স্লোপ কত হবে? এই পয়েন্টের বাম পাশে Or -1. -1। আবার ডান পাশে যদি জাস্ট এখানে স্লোপ টানা নাই, এখান থেকে স্লোপ আঁকা, এখানে একটু আঁকা একটু এর মতো হয়েছে এটা, এখন এখান থেকে উপর দিয়ে যদি এরকম স্লোপ টানি, তাহলে এই একই আসে, এই লাইনটাই হয়ে যায়, তাই না? এইটাই হচ্ছে এই গ্রাফ, ঠিক আছে। পারবা না এখন? পারবা? Yes, sir. Inshallah. একটু সাহস দিয়ে বলো, ঠিক আছে। Yes, sir. আরো এটা কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে, এই যে যেমন এখানে দেখো, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে এটা কন্টিনিউয়াস না, ঠিক আছে। আর কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। এখানে একটা থিওরি আছে, এখানে এখানে থিওরি আছে, এই যে থিওরিটা হচ্ছে এটা, এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট কনভার্স ইজ নট ট্রু, ঠিক আছে। বাট কনভার্স ইজ নট ট্রু মানে উল্টোটা নাও হতে পারে, হতেও পারে নাও পারে, বুঝছো? এটা হচ্ছে থিওরি বলে। যেমন আমি এখানে দেখালাম, যেটা করলাম অঙ্কটা, দেখো এখানে এই যে অঙ্কটা 1 পয়েন্টে যেটা দেখলাম, 1 পয়েন্টে যেটা দেখলাম সেটা কন্টিনিউয়াস, ঠিক আছে, কিন্তু এটা ডিফারেন্সিবল হলো না, ঠিক আছে। সেটা বলছে এটা কনভার্স, এটা যেটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিবল হয়নি। কথা বোঝা গেছে আমার? হ্যাঁ, Yes, sir. sir. আর এটা কন্টিনিউয়াস দুটি হয়েছে। আমাদের এখানে থিওরিটি হচ্ছে যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট কনভার্স ইজ নট ট্রু। আমরা এই এখানে এই যে থিওরিটা প্রমাণ,
এই যে এখানে করা আছে, এই যে করে প্রমাণিত করে দেখে নিও। কনভার্স কন্টিনিউয়াস সমান করে আমরা দেখাইছি, বাট কনভার্স ইজ নট ট্রু। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল এইভাবে করা যায় না, একটা প্রবলেম দিয়ে দেখানো হয়েছে এখানে। এই থিওরিটা প্রমাণের জন্য আমরা বলেছি যে এভরি ডিফারেন্সিয়েবল, এটা ডিফারেন্সিয়েবল, আমরা সেটা এখানে করে ম্যাথমেটিক্যালি করে দেখাইছি, করে দেখালাম যে হ্যাঁ এটা কন্টিনিউয়াস হচ্ছে। কিন্তু এই কনভার্স ইজ নট ট্রু, এইটা কিন্তু এইরকম থিওরিটিক্যালি প্রমাণ করা যায় না, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ওটা করলাম, এখানেও আবার একটা করে দেখাইছি। এই যেটা এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, হ্যাঁ এই যে কন্টিনিউয়াস, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে, বাট এটা হচ্ছে -1 +1, এটা ডিফারেন্সিয়েবল না। এই হচ্ছে তোমার লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি এই চ্যাপ্টারটা, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে করবা, এখান থেকে কোশ্চেন সাধারণত বেশিরভাগই এরকম হয়। আরেকটা জিনিস এখানে অনেক সময় আমি এখানে করি না একটা, বুঝছো, এখানে এই যে ফাংশনটা দেওয়া রয়েছে, বুঝছো, এখানে একটা কনস্ট্যান্ট বসাই এ দিলাম আর কি, বুঝছো, এ। এখন এ বসাই দিয়ে বললাম যে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এর মান কত হবে, ঠিক আছে। আমি বললাম যে ফর হোয়াট ভ্যালুজ অফ এ দ্যাট ফাংশন উইল বি কন্টিনিউয়াস। আমি এখানে এ জুড়ে দিলাম, ঠিক আছে। তা তোমার কন্টিনিউয়াস হতে হলে কি হবে? both side এ মান সেম আসতো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েছে ইন টার্মস অফ এ আসলো, আবার এটা সেইটার সমান কি হবে, এই যে এই পয়েন্টে 0, এটা 0 হবে। তো ওইটার সমান এই যে রাইট হ্যান্ড লিমিট যেটা পাবো এখানে, যে সে এখানে এ পেলাম, ঠিক আছে। এখানে বললাম না এ আছে, দিলাম এখানে এ, ঠিক আছে, হ্যাঁ। তো এ প্লাস এ দিলাম, এ পেলাম আর কি, ঠিক আছে। তাহলে বললাম যে কোন পয়েন্টে কোন ভ্যালুর জন্য এটা কন্টিনিউয়াস। যেমন আমি এখানে যদি দেই আবার অন্যটা আছে, আমি এখানে দিলাম প্লাস এ, ঠিক আছে। একটা ফাংশন দেখাও যে ফর হোয়াট ভ্যালুজ অফ এ দ্যাট ফাংশন উইল কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কেউ ডেফিনিশন অনুযায়ী আমরা ইউজ করব, ঠিক আছে। তা আমরা করলাম লেফট হ্যান্ড লিমিট, এটা ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট বের করলাম, রাইট হ্যান্ড লিমিট এটা হবে তখন কি হবে, প্লাস এ, ঠিক আছে, প্লাস এ। তাহলে এখানে লিমিট বসালে তাহলে এ হলো, আর এটা তাহলে দেখা যাচ্ছে এটা 0, এটা এ, আর এটা এই যে পয়েন্টের ইকুয়াল টু এটা হচ্ছে 0। তাহলে কি হচ্ছে আমার ডেফিনিশন অনুযায়ী কি বলছে, এটা বলা আছে এটা কন্টিনিউয়াস। তাহলে আমার কি হবে, তাহলে এখানে বলছে যেটা এ পাবো যেটা, তাহলে এ ইকুয়াল টু কি হবে, যে এইটা সমান সমান ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেক সময় এরকম দেওয়া থাকে আর কি, বুঝছো, এগুলো প্রবলেম অনেক সময় দেওয়া থাকে, এগুলো তোমরা ওই ডেফিনিশন বেশিরভাগ এইরকমই থাকে আর কি, ঠিক আছে। এই তো বোঝা গেছে আমাদের। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই নাকি? পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তোমরা করে আসছে, এটা কি আবার করার দরকার আছে তোমাদের? আমরা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টে যাব। এই যে এটা তোমরা করেছো না, দেখা যায়? হ্যাঁ স্যার কিন্তু স্যার বুঝে করি না, স্যার না বুঝে করছিলাম। বলো, এই কি বলতে গেলে আমি বুঝতে পারিনি, বলো আবার। স্যার একটু দেখাই দিলে ভালো হয় স্যার আমাদের জন্য। কোনটা? স্যার এটা স্যার।
হ্যাঁ এখানে করবো তো, অঙ্ক করবো, একেবারে করবো না তা না, ঠিক আছে। হ্যাঁ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এটাই তো বলছো নাকি করতে। ডেফিনেশন হচ্ছে Yes, sir. a differential coefficient is defined as this. ওই জাস্ট এটা ডি এফ ড্যাশ এক্স লিখি, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে ডেফিনেশন। প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট এন্ড ফাইনাইট। সো আর এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আমরা বলি ইনস্ট্যান্টিনিয়াস রেট চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে ওয়াইটার পরিবর্তন। আর জিওমেট্রিক্যাল এটা মিনিং question ছিল। আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স জিওমেট্রিক্যাল মিনিং বলে কি, dy by dx tangent the slope of the tangent of the curve at any point xy, ঠিক আছে, where theta is the angle made by the tangent with the positive x axis। এইটা হচ্ছে এই dy by dx বা ডেরিভেটিভ বলি বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এটাকে বলি আমরা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। dy by dx কি বলে, dy by dx বলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। আর শুধু যদি ডিওয়াই বলি, শুধু আমি যদি বলি এখানে কি এটা হচ্ছে জাস্ট ডিএক্স, ডিএক্স ডিএক্স বলতে কি বোঝাবো আমরা তাহলে, হ্যাঁ আমরা ডিওয়াই বাই ডিএক্স সেটাকে বলি আমরা কি বলো, So slope of the tangent. এটা তো জিওমেট্রিক্যাল, এমনি কি বলবো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। Yes, sir. হ্যাঁ এটা বলি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর শুধুমাত্র ডিএক্স বা ডিওয়াই অফ অফ এক্স এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অফ এক্স। সিমিলারলি যদি ডিওয়াই লিখি, ডিওয়াই লিখি তাহলে কি হবে, হ্যাঁ ডিওয়াই ডিওয়াই বাই শুধু শুধু ডিওয়াই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, হ্যাঁ কি হবে বলো, এটা ডিফারেনশিয়াল অফ ওয়াই, এটা হচ্ছে ডিফারেনশিয়াল অফ এক্স আর ডিফারেনশিয়াল অফ ওয়াই। আমরা যখন মানে মানে কি বলেন ডিফারেনশিয়াল ইকুয়েশন করব আমরা এগুলো লিখি আর কি। যেমন এখানে যে সে y equal to x x স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি ডিফারেনশিয়াল করি তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট 2x twice x 2x So twice x. ইকুয়াল টু হবে ইকুয়াল টু 2x, ঠিক আছে। আমরা আবার এটাকে এইভাবে লিখি, ডিফারেনশিয়াল বলতে আমরা এরকম লিখব, এই dy ইকুয়াল টু twice x dx, এটি হচ্ছে ডিফারেনশিয়াল, শুধু ডিফারেনশিয়াল বলবো। আর এটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট dy বাই dx, আর এটা জাস্ট ডিফারেনশিয়াল dy বাই dy ইকুয়াল টু twice x dy বাই dy dx, ঠিক আছে। এইটিকে বলা হয় ডিফারেনশিয়াল অফ y and x, ঠিক আছে। বুঝা গেছে কথা।
এটা কিন্তু আমরা বেশিরভাগে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ব্যবহার করবো আর কি, ঠিক আছে? সেই জন্য আমি এখানে একটু আলোচনা করলাম, ঠিক আছে? তো বোঝা গেছে কথাটা? হ্যাঁ, বোঝা গেছে? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এই হচ্ছে বুঝতে পেরেছি। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা ডিফারেনশিয়াল। এই ফান্ডামেন্টাল অনেক ফর্মুলা আছে এখানে, তোমরা সব জানো এখানে নাকি? সি কে ডিফারেন্সিয়েট করলে জিরো সি মানে কনস্ট্যান্ট, এ কে ডিফারেন্সিয়েট করলে এই যে সব এখানে আমি একটু দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে তোমাদের নতুন যেটা যেটা দিছি এইটা সাইন হাইপারবোলিক এক্স। সাইন হাইপারবোলিক বলতে বোঝো কি কিছু? হ্যাঁ না স্যার। নো স্যার। হ্যাঁ, নো স্যার। সাইন হাইপারবোলিক বলতে আমরা বলি এরকম, সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে e to the power ix minus twice I ও আচ্ছা উপরে হচ্ছে minus e to the power minus ix, ঠিক আছে? এইটি হচ্ছে তোমার কি সাইন এক্স এর ক্ষেত্রে। আর কজের ক্ষেত্রে এই এখানে আই হবে না, কজের ক্ষেত্রে এখানে আই হবে না। এটা হচ্ছে আমাদের মানে মানে এটা হচ্ছে কমপ্লেক্স আর কি। এটা হচ্ছে এটা হচ্ছে cos, আর এখানে তফাৎ হচ্ছে এখানে হচ্ছে আই হবে না, আর এইটি হবে প্লাস, ঠিক আছে? এই হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বার এগুলো আর কি, সাইন এক্স কজ এক্স এর। কিন্তু হাইপারবোলিক কি আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এটা হচ্ছে হাইপারবোলিক কেস, এটাকে আই থাকবে না, শুধু তফাৎ শুধু আই থাকবে না এখানে, আর সব একই থাকবে। এটাকে আমরা হাইপারবোলিক এইচ বলবো না কিন্তু। এখানে এটাকে কজ আর হাইপারবোলিকের ভিতরে তফাৎ এইটুকুই আছে আর কি, ঠিক আছে? এই হচ্ছে এই হাইপারবোলিক। এটা পড়ার সময় বলবো হাইপারবোলিক, আমি এইচ এক্স বলবো না, ঠিক আছে? সাইন হাইপারবোলিক সাইন এক্স, এই হচ্ছে তফাৎ, ঠিক আছে? এইরকম এখানে ফর্মুলা জাস্ট সিমিলার ফর্ম আর কি, বুঝছো? দেখো এখানে তফাৎ হচ্ছে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ হাইপারবোলিক এক্স, আর ডিফারেন্সিয়েট করলে এখানে মাইনাস হতো, এটা মাইনাস হলে প্লাসই হবে, ঠিক আছে? প্লাসই হবে। আচ্ছা তারপর হ্যাঁ বলো। স্যার, তাহলে হাইপারবোলিক ফাংশনটা কি, মানে এটার কাজ কি? এই যে আমাদের ওই যে তোমার এই কি বলে এই যে এটাকে ইমেজারি, এটা হচ্ছে ইমেজারি আর এটা ইমেজারি ছাড়া আর কি, ঠিক আছে? এটাকে ই টু দি পাওয়ার এক্স যে গ্রাফ আঁকলে হয়, এটা যা হয় সেটা সেটাকে হাইপারবোলিক আর কি। এখানে তোমরা দেখবা যে এখানে তোমাদের এখানে অনেক বেশিরভাগই আসে তোমার ইন্টিগ্রেশনে বেশি আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফর্মুলা এখানে আছে। তারপর এখানে
আমরা জানি প্রোডাক্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, এই ফর্মুলা তো তোমরা জানোই নাকি? হ্যাঁ, Yes, Yes, sir. sir. Yes, জি sir. স্যার। আর হচ্ছে ডিভিশনের ফর্মুলা, যে ভাগের ফর্মুলা। এই ভাগটা আমরা Yes. প্রায় অনেক সময় একটু ঝামেলা করি, এড়ায় যাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় এইটা ইউজ করতে গিয়ে আমরা ঝামেলা করে ফেলি, তাই এটা না করে আমরা সব প্রোডাক্টেই করি নাকি? হ্যাঁ, পারা যায় না এটা? জি স্যার। Yes, sir. যেমন এখানে আমি আর তো দেখা যায় এটাকে বলে এরকম যে sin x আর হচ্ছে x স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, এটা কিভাবে করব? হ্যাঁ, u বাই v Sin মেথডে x না? into 1 by x square. হ্যাঁ, u বাই v মেথডে UV করা যায়। স্যার এটা ইউবি তে করা যাবে sin x into x আবার inverse of 1 2 by x square. আবার এটা uv মেথডে নিয়ে আসা যায়। তা যত সম্ভব ওই, এটা তো ছোট বলে জাস্ট ইউভি করলে অসুবিধা হয় না, অনেক সময় অনেক প্রবলেম থাকে, সেটাকে ওই ইউভি করতে গেলে আবার একটু বেশ বড় হয়ে যায়। তা আমরা যদি এটা ইউজ করি যে একটা ইউ হচ্ছে সাইন এক্স আর বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এই টেনে করলে সহজ হয়ে যায়। ঠিক আছে, আর এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে এমন ঝামেলা হয় না। তো এটা না করলেও নট নেসেসারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ফান্ডামেন্টাল ফর্মুলা। এইগুলো ইউজ করে তোমরা তো অনেক করেছো অঙ্ক নাকি? আচ্ছা, তো হচ্ছে আমরা কিছু স্পেশাল কিছু ফাংশন টাইপ আছে, সেইগুলো আমি এখানে করব, আর ফাংশন আমি করব না। পারবা না তোমরা সব ডিফারেন্সিয়েশন? হ্যাঁ, Yes, sir. ডিফারেন্সিয়েশন তোমরা পারবা? ইনশাআল্লাহ। তাহলে আমরা আর ওদিক গেলাম না, তোমরা করে নিও নাকি? তবে আমি কিছু স্পেশাল কিছু ফাংশন, সেগুলো আমরা সহজভাবে করা যায় সেটা করি আর কি। যেমন if an equation involving x and y, এটা ডিফারেন্ট অফ ইমপ্লিসিট ফাংশন বলি আমরা, ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। if a function involving x and y, the variable y is not given in terms of y, যেমন আমরা সবসময় লিখছি না y equal to, হ্যাঁ, y equal to f of x, এইরকম দেওয়া থাকে, সেগুলো যে y equal to না থাকলো যে x স্কয়ার প্লাস 5 ডিভাইডেড বাই cos x, এটা ইন টার্মস অফ x, এটা আমরা y বলি, দ্যাট ইজ ফাংশন অফ x। তো সেটাকে এইভাবে দেওয়া আছে, আমরা সিম্পল ডিফারেন্সিয়েশন u বাই v মেথড, যে কোনো মেথডে বা ফান্ডামেন্টাল ফর্মুলা আমরা করি আর কি। ঠিক আছে, কিন্তু অনেক প্রবলেম আছে যে ওইভাবে জাস্ট ওইভাবে লেখা যায় না। ঠিক আছে, তো সেইটাকে আমরা বলি যে এই যে or it is not suitable, if the equation x and y, the variable is not given in terms of x and y, why, or it is not suitable to express y in terms of x by solving the equation, then y is said to be implicit function, সেটাকে বলি আমরা ইমপ্লিসিট ফাংশন। আর সেই ইমপ্লিসিট ফাংশনকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব সেইটা এখানে দেখাবো আর কি। তোমরা আগে করেছো কিনা জানি না, করেছো এরকম? হ্যাঁ, yes sir Yes, sir. যেমন এখানে x এর Yes, sir. y equal to x to the power 4 cos x, এটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কি হবে? সরাসরি করেছো না? হ্যাঁ, Yes, sir. Yes, sir. যে dy by dx 4x cos x, তাই না? এটা সরাসরি করলাম। তো এখানে বলছে যে কিছু ফাংশন আছে সরাসরি, এখানে যেমন y টাকে আমরা ইন টার্মস অফ x এন্ড y তে x এ লিখতে পারলাম, সেই জন্য এটা সহজ হয়ে গেল। কিন্তু অনেক ফাংশন আছে সেগুলো আমরা সরাসরি লিখতে পারি না। যেমন এখানে আমরা একটা লিখলাম, যেমন এখানে একটা ফাংশন আছে, এই যে একটা ফাংশন x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার x sin y, এইটাকে জাস্ট এই ফর্ম কি লেখা কি সিম্পল হবে? এই যে ফাংশনটা দিলাম এটা, No, sir. Okay, no. হ্যাঁ,
এইটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তা বোঝা গেছে ইমপ্লিসিট ফাংশনটা। এই ইমপ্লিসিট ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো একই সিস্টেম, তবে একটু করে। এখানে আছে কি আছে, প্রোডাক্ট ফাংশন। এখানে আছে আমরা প্রোডাক্ট ফাংশন। ঠিক আছে, এখানে আমরা করে এটাকে ডিফারেন্সিয়েট করলে ইউ ভি, এটা হচ্ছে ইউ, এটা ভি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? x4 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 4x কিউব 4a2 ইনটু y স্কয়ার। এইবার x স্কয়ার রাখি, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2y into ddx of y। y আর dy বাই dx। এই যে এইটা চেঞ্জ, আমরা নতুন ভাবে এটা বলতে চাচ্ছি। এটা এই টাইপ হলে আমরা এইভাবে করব। ঠিক আছে, এট দ্য সেম টাইম এখানেও কি আছে, প্রোডাক্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে 1 আর এটাকে x আর sin y কে করলে cos y dy বাই dx। আবার এখানে কি করব, ওই যে বলছিলাম যে u বাই v মেথড নিয়ে আমরা এখানে করি। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করে প্রথমে u হচ্ছে ওইটা, তাহলে টুয়াইস y dy বাই x আর y স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? -2 আর x কিউব। এই যে ইউভি মেথডে না করে আমি প্রোডাক্টে করলাম, আর এটা 4/। এখন এখান থেকে dy বাই dx কমন নিলাম, নিয়ে এইভাবে বের করে dy বাই, তাহলে dy বাই x। এটি হচ্ছে কি ইমপ্লিসিট ফর্মে যদি ফাংশন থাকে তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম। বলো, কোনো কথা আছে আর পারবে না? Yes sir। এরকম করেছো তোমরা আগে? Yes sir। তাহলে তো করা দরকার ছিল না। ঠিক আছে, তবে একটু আইডিয়া দিলাম আর কি, যে আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করব। তারপর হচ্ছে ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এ ফাংশন। ফাংশন অফ এ ফাংশন আমরা করছি y ইকুয়াল টু f অফ x। ঠিক আছে, y ইকুয়াল টু ফাংশন অফ x যদি থাকে তাহলে আমি সরাসরি dy বাই dx লিখি। তো এখানে আমাদের যে y ইকুয়াল টু f অফ u, আর u আবার দেওয়া রয়েছে ফাংশন অফ x। ঠিক আছে, এখানে y ইকুয়াল টু ফাংশন অফ u আর u ইকুয়াল টু ফাংশন, তাহলে আমি সরাসরি dy বাই dx বের করব এইরকম টাইপের। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এই যে dy বাই dx, তাহলে আমরা করব dy বাই du। এই যে এটাকে u এর সাপেক্ষে করা যাবে না, যাবে। ঠিক আছে, y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু f অফ u আর y। আমি এটাকে y কে যখন ডিফারেন্সিয়েট করব সরাসরি x কে করা যাবে না। এখানে যার সাথে সম্পর্ক থাকবে তারই রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়, বুঝতে পারছো? আদারওয়াইজ নট। এখানে y আছে u এর সাথে, আবার u আছে x এর সাথে, তাহলে কি হলো? y এর সাথে সম্পর্ক কি হলো? হ্যাঁ, u এর সাথে সম্পর্ক হয়ে গেল না? কি সম্পর্ক হলো? দাদা দাদির সম্পর্ক হয়ে গেল নাকি? হ্যাঁ ফাংশনাল। হ্যাঁ, দাদার সম্পর্ক হয়ে গেল না? x এর দাদা হচ্ছে y, হ্যাঁ নাকি? Yes sir। হ্যাঁ, এরকম সম্পর্ক হয়ে গেল, সে তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে। সম্পর্কটা আছেই তো, যে কোনো ভাই একসাথে হলে সেই জন্য। আর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তো জিরো হয়ে যাবে, তাই না? এখানে তো সম্পর্ক থাকাতে আমরা ওইভাবে করব dy বাই du, du বাই dx। ঠিক আছে, এই যে y কে আমরা dy বাই dy আর dy বাই dx। ঠিক আছে, এরকম যদি আরো থাকে এরকম u v x, তাহলে dy বাই dx, du বাই dy, dy বাই du, du বাই dv, dv এইরকম অনেক যদি থাকে এইভাবে, এইটা কি বলে? ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এ ফাংশন। ঠিক আছে, বুঝা গেছে কথা? Yes sir। Yes sir। আচ্ছা, এন্ড সো অন, এরকম কত থাকতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেন। তো আমাদের যে আসলে এটা প্রবলেম হয় কখন, আমাদের যে ফান্ডামেন্টাল যে ফর্মুলা আমরা যা করলাম এতক্ষণ ধরে, যে ফান্ডামেন্টাল যে ফর্মুলা,
এর বাইরে কিন্তু না। এই যে ই টু দি পাওয়ার এক্স বা এক্স বা এখানে সাইন এক্স, আমরা শুধু ডিফারেন্সিয়াল যদি স্কোয়ার থাকে তখন তো ফান্ডামেন্টাল ফর্মুলায় পড়ে না, পড়ে কি? হ্যাঁ, না আমার শুধু ইমিডিয়েটলি ফান্ডামেন্টাল ফর্মুলা দেওয়া আছে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, সেক এক্স এদের, কিন্তু স্কোয়ার কিউব বা এরকম যদি থাকে সেই রকম আমার ফর্মুলা নেই। তা আমাদের ওই এই ফান্ডামেন্টাল ফর্মুলার জন্য ওই আমরা সাবস্টিটিউট করি। সাবস্টিটিউট করার উদ্দেশ্যটা কি বলো? সাবস্টিটিউট করার উদ্দেশ্যটা কি? ফান্ডামেন্টাল ফর্মুলায় ফেলাম। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে এভাবে কি এখানে এই যে করছে, এই যে দেখো এখানে, তো এখানে আমার ফান্ডামেন্টাল ফর্মুলাটা কি আছে? হ্যাঁ, ফান্ডামেন্টাল ফর্মুলা কি আছে? শুধু ln x আছে না? ইয়েস স্যার। তাহলে এটা তফাৎ আছে, সেই জন্য এটাকে আমরা x ধরে নেই, x ধরে নেই, ঠিক আছে? x ধরে নেই, সেইটা z ধরলাম, তাহলে এটা ln z হলো। আর এই z তাহলে ln এর সাথে y এর সাথে কার সাথে সম্পর্ক হলো? z। আর z এর সাথে সম্পর্ক হচ্ছে কি? x। এক্স তাহলে আমরা এখানে আমরা করলাম এটা del z বাই del x, del z বাই del x, এই যে করলে মাইনাস এটা আসলো, ঠিক আছে? তো ধরো এখানে তাহলে এখন ln y করবে এটা, তাহলে dy বাই dx, এটাকে dy বাই dx dz বাই আমরা এখানে বসাই দিলাম, তারপর z এর মান বসাই দিলাম। এটা হচ্ছে ফাংশন অফ এ ফাংশন। বোঝা গেছে কথা? পারবা না? হ্যাঁ, ইয়েস স্যার। পারবা? বলো, এনি কোন কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা ধরো এখানে আরেকটা আছে, এখানে কি ফান্ডামেন্টালি পড়েছি এখানে ওয়াটা ফান্ডামেন্টালি তফাৎ হয়েছেন? নো স্যার। হ্যাঁ, স্কোয়ার, তারপর লনের ক্ষেত্রে আবার এটা পড়েছে, ঠিক আছে? ln x, তাহলে কয়েকটা হয়েছে, সেই জন্য আমরা এখানে প্রথমে এইটাকে কি সাইন এক্স কে ধরলাম, সাইন এক্স, কারণ সাইন স্কোয়ারে তো নাই, আছে কে? সেজন্য জেড সমান সাইন ln x। আবার সাইনের ক্ষেত্রে আবার এটাও নাই, ln x যেটা, আবার ভি আবার এটা ধরলাম, তাহলে কটা ধরতে হচ্ছে এই অঙ্কটার জন্য? যদি সাবস্টিটিউট দিয়ে করি তাহলে এই ফান্ডামেন্টালে আনতে হলে এবার, তাহলে এটাকে আমরা করি এই যে প্রথম কিউ, এটাকে সরাসরি ফান্ডামেন্ট একের মেন সূত্রের সাথে মিলে গেছে, তাই না? লাস্টের ভিটা, হ্যাঁ স্যার এই প্রবলেমগুলো ডিফারেন্সিয়েশনের সরাসরি মিলে ওই গেছে, চেইন রুল দিয়ে করা যায় না? হ্যাঁ, তাহলে এখানে ডিভি বাই ডিএক্স পেলাম এটা। আচ্ছা স্যার এখন চেইন রুল দিয়ে করা যাবে স্যার? চেইন রুল দিয়ে ডাইরেক্টলি? আরে বলো বাবা, শোনো না আমার কথা, শোনো আগে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা করো এটা, তাহলে এখন ইউ আসলো, ln এটা ইউ আসলো, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে এখন আসলো সাইন ইউ, এই যে, তাহলে এই মানগুলো যদি আমি বসাই দেই, যে এখন এটা ডিওয়াই, এটা কত চেন আসছে, এটা ডিওয়াই বাই ডিজে, ডিজেড বাই ডিউ, ডিউ বাই ডিএক্স, এখন এই মানগুলো বসাই দিতে হবে, বসালে এইটা আসে। আমি এখানে বলছি জাস্ট এটা সাবস্টিটিউট করে যেটা আসলে আমি বলছি ওটা মেথড 1, ঠিক আছে? আমরা এটাকে এড়াই, আমরা অন্যভাবে করতে পারি, জাস্ট মুখে মুখে ধরে নিয়ে। জানি না তুমি যেটা বলছিলে সেইবার দেখো, তাহলে এটা আমি মেথড 2, ঠিক আছে? আমি এখানে এই যে লাল দাগটা দিছি না, লাল দাগ দেখা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এইটাকে এমনি ধরে না ধরে আমরা জাস্ট মুখে মুখে, এটাই হচ্ছে তোমার সেই এক্স, এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স এক্স স্কোয়ার, এটা ভালো করে বুঝো, ঠিক আছে? এখানে যখন সাবস্টিটিউট করে ইউ ভি ভি করতে করতে অনেক আসলে না, তাহলে এখন তাহলে এটাতে এক্স স্কোয়ার, ফর্মুলা কি হলো এখন বলো? 2x। 2x, ঠিক আছে? এটাকে এক্স, কিন্তু এটা এক্স এক্স তো না, তাই তো? ইয়েস স্যার। যেটাকে এক্স না ওইটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, যেটাকে এখানে লাল দাগ দিয়েছে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করব, কিন্তু ওখানে এখানেও এসো আবার ঠিক
ফান্ডামেন্টালের সাথে মিলেনি, মিলছে কি? হ্যাঁ, স্যার মিলে নাই। নো মিলছে? স্যার। সেটা আবার লাল দাগ দিছে। তাহলে এইটাকে আমরা আবার এক্স ধরলাম, ধরার পরে এই যে এটাকে করলে সাইন এইটা, cos আচ্ছা x। আচ্ছা, তারপরে যে লট এটাকে আবার এখানেও কি এর সাথে মিলেছে? নো স্যার। তাহলে No, এটাও sir. আবার ধরলাম। আমি কিন্তু যেগুলো ধরছি মুখে মুখে ধরছি, আর ওখানে সরাসরি ধরছি, সেই জন্য লাল দাগ দিয়ে করছি। তোমার লাল দাগ দিতে হবে নট নেসেসারি, তোমাদের বোঝানোর জন্য আমি এটা করেছি, ঠিক আছে? তাহলে এখানে আবার ধরলাম, তারপরে করলাম, এখানে এসে যেটা পেলাম, এখানে কি আর ফর্মুলার বর্তায় ঘটেছে, পরিবর্তন হয়েছে? কাজে এখানে লাল দাগ দেওয়ার দরকার। এই যে হয়ে গেল, দেখো এই। এখন তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো। হ্যাঁ বলো, কি বলছিলে তুমি এবার? 10 না কি বলছিলে কে? জি স্যার, অ্যানসার পেয়েছি। হ্যাঁ, তোমাদের কাছে এই ধরে ধরে করা আর এইভাবে করা তো অ্যাজ ইউ লাইক, ঠিক আছে? কোনটা এটা বুঝতো আমি যেটা করলাম? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. এই যে তারপর আছে লগারিদম। কটা বাজে এখন? 10:53। তো 53 বেজে গেছে। তাহলে আর দরকার নেই নাকি? তাহলে থাক আজকে এই পর্যন্ত নাকি? হ্যাঁ, জি স্যার। কতদূর করা হলো আজকে? কি পর্যন্ত ফাংশন হবে? ফাংশন আজকে থাকে এই পর্যন্ত। স্যার আমাদের ম্যাথের সিটিটা কবে নেওয়া হবে? ফার্স্টে শোনো, তোমাদের তো পরীক্ষা দেওয়া যেহেতু পরীক্ষা না দিলে হবে না। হ্যাঁ, স্যার সিলেবাসটা মানে যদি স্যার একটু বুঝতে বলতেন, পারিনি। সিলেবাসটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আছে? শোনো, তোমাদের পরীক্ষা তো ডিপার্টমেন্ট থেকে ক্রেডিটের আমরা জন্য 4টা পরীক্ষা পড়াচ্ছি, দিতে আমরা পড়াচ্ছি কয়জন? 2 জন। দুইজন স্যার। 2 জন। 2 জন। তো ওই ডিপার্টমেন্ট আছে। থেকে আপনি সানডেতে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর টুইসডেতে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছেন, আর আরেকজন পড়াইতেছে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ওই আমরা 2 জনে পড়াচ্ছি, তো কে কয়টা করে পরীক্ষা নিবে মোট তোমাদের বলছিল না? 4টে মিনিমাম, 5 না 4টে অনলাইন হলে বোধহয় বেশি আছে বোধহয়। তো ও ডিপার্টমেন্ট থেকে বলে দেয় আমি কয়টা নেব আর ও কয়টা নেবে। সেই জন্য আমরা ওয়েট করছি ওখান থেকে যখন বলবে, ঠিক আছে? জানাই দেবো 1 সপ্তাহ আগে, পরীক্ষা নেওয়ার আগে জানাবো যে সামনের সপ্তাহে পরীক্ষা নেবো, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখনো ওই যে ক্লাস টেস্ট এখন কয়টা কে কয়টা নেবে এখনো বলিনি আর কি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকে থাকে এই পর্যন্ত নাকি? দাঁড়াও, তোমাদের আমি টুইসডেতে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ক্লাস হবে? না, ওই তোমাদের ইন্টিগ্রাল কতদূর পর্যন্ত গেছে? আমি ইন্টিগ্রাল মাত্র 1 ক্লাস শুরু করছে। স্যার মাত্র হ্যাঁ? স্টার্ট করেছে বেসিক গুলা দিয়ে। না দেখি দু একটা যাক, নাহলে তোমাদের ওইখানে তো সব ইন্টিগ্রেশনের ব্যাপার তো। হ্যাঁ, ওই একই কথা, এটা এগিয়ে গেলে ওটা তখন আর লাগবে না, ঠিক আছে? আমি ওইটা করি নেওয়ার। স্যার নেক্সট ক্লাস তাহলে কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে হবে? হ্যাঁ, ডিফারেনশিয়াল ক্যালকুলাস নেবো। সেদিন নীতি যে দেখলাম একটু হচ্ছিল সেদিন। স্যার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি লাগবে আমাদের? এই শোনো, তোমাদের 4 কি বলছিলে না যে 4 যে আছে নাকি? 4 যে আসছে আজকে? স্যার আছে স্যার, আছে। কি বলছিলে যে 4 চলে গেছে? 4 বলছিলাম যে গতদিন ওই একটু বাইরে গেছিল। আজকে কয়জন আছো? আসছো দেখি 60 জনই আছে, তাহলে সবাই আছো? 13, 14, 16, 17, 18, 19, 20। আরেকটা কোশ্চেন ছিল। 23, 24, দাঁড়াও। 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 52, 53, 54, 55, 57। হ্যাঁ, সবাই আছো দেখছি, ঠিক আছে? বলো এখন কি বলো? আমাদের তো ওই গত টুইসডেতে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওই নন হোমোজেনাস ফাংশন পর্যন্ত পড়ানো হয়েছিল, ওইটা কন্টিনিউ করা হবে আবার কোন দিন?
না ওই যত পড়াস তারপর কি করব? মানে প্রতি ঠিক আছে। টিউসডেতে আমি তো ডিফারেনশিয়াল এখানে ইকুয়েশন করেছি নিয়ে হোমোজেনিয়াসটা করেছি, নন হোমোজেনিয়াসটা শুরু করবো আবার ওখান থেকেই করবো, ঠিক আছে? তো থাক, আজকে থাক, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকে শেষ করি এখানে, ঠিক আসসালামু আছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।